অনেক সময় আমাদের মন করে যে আজকে কিচ্ছু বানাবো না, একদম সিম্পল রেসিপি। আপনারা কিন্তু এই ডিমের পোলাওটা বানিয়ে নিতে পারেন চটজলদি, 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই পোলাওয়ের রেসিপিটা অবশ্যই রিফাইন অয়েল কিংবা ঘি দিয়ে বানাবেন। প্রথমে আমি 2টো বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এতে একটু পেঁয়াজটা বেশি লাগবে। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এইটা দুজনের মানে হিসাবে আমি বানাচ্ছি, আমি আর আমার ছেলে খাবো। তো আচ্ছা, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটুখানি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব, মানে লাল ভাব আসা পর্যন্ত আমি ভেজে নেব। ভীষণ ইজি রেসিপি, একবার বানিয়ে দেখতে পারেন। আমি 3খানা আলু কেটে রেখেছি, আগে থেকে কেটে রেখে 2 পিস করে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। অনেক সময় মনে হয় আজকে একটু তেল মশলা একদম সিম্পল খানা বানাবো। অনেক সময় ডাল আলু সিদ্ধ ভাতও আমরা বানিয়ে ফেলি কোনো দিন মশলাদার খাওয়ার পরে। তো অনেক সময় মনে হয় আজকে একদম সিম্পল বানাবো, যেটা তেল মশলাটা একদমই কম হবে। আপনারা কিন্তু এইভাবে বাসমতি চাল দিয়ে ডিমের পোলাও কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আলুটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমি একটু ভেজে নিয়েছি, আমি কিন্তু নুন টুন কিচ্ছু দিইনি। আচ্ছা, ভেজে নেওয়ার পর আমি ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু, আপনারা চাইলে এই ডিমটা আগে একটুখানি ভেজে নিতে পারেন, কিন্তু আমি একটা তেলেতেই ভেজে নিচ্ছি, যাতে একদম শর্টকাটেতে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এইটা প্রায় বানিয়ে থাকি। তা আজকে ভাবলাম আপনাদের সামনে এই রেসিপিটা আপনাদের দেখাবো। অনেক সময় ঘরেতে এখন যেমন পুজো আসছে, তো কাজ অন্য মানে জামা কাপড় কাচা বলুন, যে কোনো কিছু কাজ বেশি হয়ে গেছে, ঘর টর পরিষ্কার পরিচ্ছন্ন। তো কোনো দিন মনে হলো দিনের বেলা আজকে একদম হালকা রান্না করবো, এইভাবে কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে বানিয়ে ফেললে খেতে কিন্তু দারুণ লাগে, একবার বানিয়ে দেখবেন। আচ্ছা, আমি না ডিমটাকে একদম হালকা ভেজে নিয়েছি, জাস্ট মানে দিয়েছি আর 30 সেকেন্ডের মধ্যে আমি জাস্ট ডিমটাকে নেড়ে চেড়ে তুলে নিয়েছি। আপনারা চাইলে একটু কড়া করে ভাজতে পারেন, আমি কিন্তু কড়া করে একদমই ভাজিনি। আমি কিন্তু নুন হলুদ কিচ্ছু দিইনি, মানে এটা হলুদ পড়ে না, নুন দিইনি। আচ্ছা, আলুটা দেওয়ার পর একটু 3-4 মিনিট ভেজে নিলাম, ডিমটাকে তুলে নিলাম। এবার আমি 1/2 চামচ আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পরে কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত 1 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর তারপর আমি দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। আমি মশলা চামচ হিসেবে 1 চামচ নুন দিলাম। 1 চামচ দিলাম জিরা পাউডার। ঘরেতে আমি জিরাকে খোলা কড়াইতে ভেজে নিয়ে আমি এটাকে পাউডার বানিয়ে নিয়েছি। 1 চামচ নুন, 1 চামচ জিরে পাউডার। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রেখেছি। দেখুন, আমি যে এই পোলাও ভাতটা বানাবো, এতে কিন্তু কড়াইটা কিন্তু একটু বড় নিয়ে নিয়েছি, এতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, 4-5টা কাঁচা লঙ্কা একদমই ঝাল নেই, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। আচ্ছা, এইটা আমি বাসমতি চাল মানে আতপ চাল, বাসমতি চালের আতপ চালটা আমি দিচ্ছি। মানে পোলাও ভাতটা কিন্তু আতপ চাল দিয়েই ভাল লাগে, বাসমতি সেদ্ধ চালে ভাল লাগে না। তো এখানে আমি মোটামুটি দুজনের মতন 1 কৌটার মতন চাল নিয়েছি, মানে ওজন হিসাবে 200 গ্রামের মতন চাল নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা চুবড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। আচ্ছা, এবার চালটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমেতে 3 থেকে 4 মিনিট একটু চালটা ভেজে নেব। এই চালটা ভেজে নিলে না, যখন আপনারা জল দেবেন, এটা কিন্তু একটার সাথে লাগবে না, মানে ঝরঝরে ভাতটা হবে, এটা মাথায় রাখবেন। তাই আমি চালটাকে কি করলাম, 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমেতে। এবার আমি জল দিয়ে দিলাম, মোটামুটি জল দিয়েছি 3 গ্লাসের মতন আমি জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ এই ভাতটা সেদ্ধ হবে, সেই হিসেবে জল দেবেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম জল 3 গ্লাসের মতন। আচ্ছা, জল যদি পরে লাগে পরে আমি আবার দেবো, এখন আপাতত এই জলটা দিয়েই রাখলাম। খুব চটজলদি তৈরি হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায়। আমি একটা ঢাকা দিয়ে দিলাম, আধা ঘন্টার মধ্যে এই ইয়েটা মানে পোলাও ভাতটা তৈরি হয়ে যায়। দেখুন, ঢাকনাটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি আমি ঘড়ি দেখে মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আর 15 মিনিটের মধ্যে দেখুন ভাত কিন্তু একদমই হয়ে গেছে, কারণ আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। ভাত হয়ে যাওয়ার পর মানে একটুখানি হালকা শক্ত আছে, মানে 80% ভাতটা হয়ে গেছে। দেখুন, আমি একটা থালি নিয়ে দেখছি ভাতটা হয়ে গেছে কিনা। 80% হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ডিম দিয়ে দিলাম। আমরা অনেক সময় বিয়ে বাড়ি থেকে এলাম কিংবা কোথাও ভীষণ রিচ খাওয়া হয়েছে, তখন সেদিকে মনে হলো আজকে একটু হালকা খাওয়া হবে। আর আমাদের মেয়েরা ঘরেতে সবসময় দেখুন, হঠাৎ না হাতের মধ্যে না তেলটা ছিল, আমি না এই ঢাকনাটাকে দেখুন তুলতে গেছি, আর ঢাকনাটাকে পুরো পড়ে গিয়ে ভেঙে গেল হঠাৎই, কারণ হাতের মধ্যে তেল ছিল, ডিমগুলোকে তুলেছিলাম, বুঝতে পারিনি ঢাকনাটাকে যে তুলে আমি রেখেছি, ওখানেই ছিটকে পড়ে গিয়ে ভেঙে গেল। যাই হোক, এর মধ্যে যদি একটু মনে হয় শক্ত, একটু ঢাকা দিয়ে দেবেন। আর পোলাও ভাতটা কি হয়, একদম কিচ্ছু তরকারি দরকার নেই, একটু পেঁয়াজ
কুচিয়ে নিলেন কিংবা সার্কেল করে পেঁয়াজ কেটে নিলেন, শসা কেটে নিলেন, নিয়ে আর কিচ্ছু লাগবে না। আর দেখুন আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম পোলাও ভাতেতে। অবশ্যই বিরিয়ানি মশলাটা দেবেন, বিরিয়ানি মশলা দিলে সুন্দর একটা গন্ধ ছাড়ে। আমি বিরিয়ানি মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়িভাবে একদম কম মশলা দিয়ে আমরা তৈরি করে ফেললাম আজকে ডিমের পোলাও। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। বাই বাই।